হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে ঘুরবে আর থাকবে। সকাল সকাল দুটো চা আনতে গিয়ে এরকম অবস্থা তোর? এনে দিচ্ছে এই অনেক না। আর কিছু দেখার নেই, কারণ যত দেখবো তত কিনতে মন চাইবে। না না, তুই দেখ, আরো দেখ কি নিবি, কে নেওয়া যায়, কোনটা আবার ভালো লাগে। ভেরি 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 গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হোপ তোমরা সবাই খুব বিন্দাস আছো, আমিও বিন্দাস আছি। তো আগের ব্লগেই তোমাদের বলেছিলাম যে মা আজকে দার্জিলিং যেতে চলেছে, তো তাই আজ সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল উঠে গেছি মানে 6টা বাজে এখন আমি উঠে গেছি। এমনি বেসিক্যালি আমি 8টা থেকে 9টার মধ্যে উঠি, অ্যাজ পার মাই জব। মানে যখন যেরকম টাইমিং হয় সেরকম টাইমিংয়ে উঠে আমি 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে যাই। তো আজকেই 6টায় উঠেছি, কারণ আজকে ছুটির দিনও আছে, আজকে শনিবার। তো আজকেই মায়েদের রাতে 10টার ট্রেন আছে, তো সেই জন্য আজকে সকাল সকাল উঠে মায়ের যা যা মানে লাস্ট মোমেন্ট এক্সারসাইজ লাগে সেইগুলো, পুরোনো দিনের পুরোনো কালের টাইপের মা আমার, সেই জন্য ওই বাড়ি থেকে ক্যারি করবে হচ্ছে মুড়ি, চানাচুর, বিস্কিট এইসব, আর টুকটাক আদার মেডিসিন, যেমন হচ্ছে তোমার কী বলো ওটাকে, পায়খানার মেডিসিন, বমির মেডিসিন, এইরকম টুকটাক মেডিসিনও ক্যারি করবে। এছাড়া মায়ের যা যা আদার্স ক্যারি করার জিনিস আছে সেগুলো সব প্যাকড কমপ্লিট। শরীর খারাপের পর থেকে যে অরিজিনাল মেডিসিনগুলো খায় সেগুলো অলরেডি প্যাকড হয়ে গেছে, আর জামা কাপড় ফুললি প্যাকড হয়ে গেছে। শুধু এই লাস্ট মোমেন্ট কিছু টুকটাক এক্সারসাইজ বাকি আছে, যেগুলো এখন মাকে প্যাক করে দেবো। আর আজকে মা বলছিল যে মাছ খাবে, একটুখানি লাইট পাতলা ঝোল খেয়ে বেরোবে, কারণ মেজো মাসিরাও আসবে। মা মেজো মাসিরা এখান থেকে ডিরেক্ট শিয়ালদা যাবে, আর ওই দিক থেকে দিদিরা যাবে, ওই দিক থেকে সেজো মাসিরা, সবাই আলাদা আলাদা যাবে। শুধু মাকে নিয়ে মেজো মাসি এখান থেকে ডিরেক্ট চলে যাবে শিয়ালদা। তো তাই জন্য আজকে পাতলা মাছের ঝোল ভাত হবে, সেই কারণে আমি সকাল সকাল উঠে এখন বাজার করতে যাবো। আর এই হচ্ছে আমার রুম, দেখে নাও। এই রুমটাতেই আমি ফিউচারে থাকবো, মানে আমার বিয়ের পরে আমি এখানে আমি আর মৌপ্রিয়া থাকবো। এই যে ওয়ার্ড্রপটা দেখছো, এটা দারুণ হয়েছে, আমার তো দারুণ লেগেছে পার্সোনালি। আমি নিজে দাঁড়িয়ে বানিয়েছি, মানে নিজে বানাইনি, মানে মিস্ত্রি বানিয়েছে, কিন্তু পুরো কনসেপ্টটা আমার। তোমাদের যদি কারোর পছন্দ হয়, আমি নেক্সট একটা ভিডিও করবো এই ওয়ার্ড্রপটা নিয়ে। তোমাদের যদি কারোর পছন্দ হয় তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো, আমি তার নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দিতে পারবো। তার আগে তোমাদের একটা ঘরের আউটলুক পুরো ভিউ দিয়ে দেবো, তোমাদের সাথে আমি শেয়ার করবো। আস্তে আস্তে সবই করবো, কারণ আস্তে আস্তে এখন শুরু করে দিয়েছি ব্লগ, ডেলি ব্লগ টাইপের। আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন বাড়তি কথা না বলে টুকটাক জিনিসপত্রগুলো কিনে আনি। এখন আমি মৌপ্রিয়াকে ফোন করে যে গিয়ে তুলবো, কারণ আজকে শনিবার, ওর অফ ডে আছে ব্যাংকের, ছুটির দিন। কিন্তু ওকে চা খাবো, এখন আমরা বেরোবো, চা খাবো, দেন টুকটাক অ্যাক্সেসরিজগুলো কিনবো লাস্ট মোমেন্ট মায়ের, তারপরে বাড়ি আসবো। তো চলো লেটস গো অ্যান্ড গুড মর্নিং। সকাল সকাল দুটো চা আনতে গিয়ে এরকম অবস্থা তোর? এনে দিচ্ছে এই অনেক না। সে তো অবশ্যই, শিওর্স। আজকে বেচারার আজকে ছুটির দিন, ওকে আজকে সকালবেলা তুলে বললাম চ চা খেয়ে আসি, কারণ এই চাটা কিন্তু নর্মাল চা না, এটা হচ্ছে আমাদের এই বাগুয়াটি মল্লড এরিয়ার চত্বরের বেস্ট চা, রামকুমারের চা। বিশাল ভিড়, তাই আমরা একটু ফাঁকা পাশের গলিতে এসে খাচ্ছি। আরো সকালে আসলে না আরো ভিড় থাকে, তাই না? হ্যাঁ, অনেকদিন পরেই আমরা সকাল সকাল চা খেতে বেরোলাম। ছুটির সকালে সকাল সকাল বেরিয়ে চা, তাও এই রোদ উঠে গেছে কি 7টার সময়। চাটা ভালোই খেতে। আর এখানে না অনেক রকম সাইজের ভাড় আছে, 7 টাকা, 12 টাকা, 15 টাকা। আমরা একদম কম দামি ভাড়ে খাচ্ছি, কারণ আমরা কম দামি মানুষ, তাই। আর সেটা না, কারণ আমরা বেশি চা পছন্দ করি না, কিন্তু চা খেতে ভালোবাসি, কিন্তু আবার বেশি পছন্দ করি না। অতিরিক্ত কিছু ভালো না, এটাই বোঝাতে চাইছি। অতিরিক্ত কিছুই ভালো না। চলো এখন চাটা খেয়ে তারপর কিছু কেনাকাটি করবো, চলো। তো আমরা এখন চলে এসেছি অর্জুনপুর বাজারে বাজার করতে। দেখো তুই নিচ্ছে মাছ বাড়ির জন্য, আর আমরা বেসিক্যালি অর্জুনপুর বাজারেই আসি, কারণ আমার বাড়ি এখানেই। আর তুইনের বাড়ি তেঘরিয়াতে, তাও এখন অর্জুনপুর বাজার থেকে বেশিরভাগই বাজারটা করে। এই বাজারটা থেকে না প্রচুর লোকে বাজার করতে আসে দূর দূর থেকেও, কারণ বাজারটা বেশ বড় আর বেশ ভালো ভালো সব জিনিসই থাকে। দেখো এখানেও নিচ্ছে কাটা মাছ, তারপরে দেখি আর কি কি নেয় মাছ। আর কি কি নিবি? টক ডাল খাবে, তাই আম নিচ্ছে। কেমন হাত পা ছুটছে, কিন্তু যাই করো না কেন তোমাকে ওষুধ খেতেই হবে, জোর জবরদস্তি, বুঝেছো? দেখছে দেখো না একদম এইভাবে ওকে বেঁধে ধরে খাওয়াতে হয়। আর এদিকে বাবাও টিফিন করছে, আর আমাদেরও চটজলদি আমি ম্যাগি করে নিয়েছি। এখানে মায়ের উইথ মেয়োনিজ, আর আমার নর্মাল। তো চিকুর তো শরীর খারাপ, জ্বর হয়েছে, কিচ্ছু খাচ্ছে না। খুলবো একটু, এই যে দেখুন, নিয়ে যাওয়া হচ্ছে ডক্টরের কাছে। কিচ্ছুই খাচ্ছে না। ও যে ভালোবাসে দুধ খেতে,
ক্যাট ফুড খেতে, ও কিছুই খাচ্ছে না, খালি ঝিমিয়ে পড়ে আছে, একদম উঠতেও পারছে না, নড়তেও পারছে না, এতটাই উইক হয়ে গেছে। কি হয়েছে, কিন্তু গায়ে জ্বর আছে। তো এখন ওকে নিয়ে যাওয়া হবে ডাক্তারের কাছে, আমি নিয়ে যাব স্কুটি করে, আর মা, তো যাতে ও বেরিয়ে না যায়, মা একটু ভালো করে বেঁধে নিচ্ছে, কারণ স্কুটি করে যাব তো। দেখো একদম মুখটা পুরো শুকিয়ে গেছে ওর। চিকু এত মানে খেলতো, ঘুরে বেড়াতো, দৌড়াতো। আমাদের মানে বাড়িতে দুটো বিড়াল আছে, চিকু আর পিকু। পিকুরও মন খারাপ, ও খেলতে পারছে না বেচারা। তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে, ঠিক আছে? চলো। তো এই যে ডাক্তারের কাছে চলে এসেছি, মা অলরেডি নিয়ে চাপে আছে ভিতরে, দেখা যাক কি হয়। এসিতে থাকলে কি ধরনের এসিতে থাকে এই যে ডাক্তার দেখিয়ে বেরোলেন। কি হয়েছে মা? কিট ফিভার, পোকা থেকে এই ফিভারটা হয়। আর এই যে এতগুলো এখন ওষুধ নেওয়া হয়েছে, 1,500 টাকা, তাই তো? যাই হোক, ও সুস্থ হয়ে গেলেই ভালো, কারণ কিট ফিভারটা বলছে যে সুস্থ হতে নাকি টাইম লাগে। তো যাই হোক, সমস্ত কিছু এখান থেকেই নিয়ে নিয়েছি, এবার যাব বাড়ি। তো এখন আমরা এসেছি হচ্ছে ডায়মন্ড প্লাজা স্মার্ট বাজারে, দেখতে পাচ্ছ। এখন আমরা আসি হচ্ছে সেকশন জামা কাপড়। কার জন্য বাচ্চিস? মায়ের জন্য। কি কারণে? কারণ ওদের আজকে অ্যানিভার্সারি। তো এখন গিফট হয়ে গেছে নেওয়া, মায়েরটা এখনো বাকি। তোর গলার স্বর বেরোয় না কেন আমি বুঝতে পারি না। আমি প্রচুর আস্তে আস্তে কথা বলি। যাই হোক, আমরা এখন আছি স্মার্ট বাজারে, দেখতে পাচ্ছ। শুধু এইগুলোই কেনাকাটি করা হবে, আর দেখি আমার কিছু পছন্দ হলে কিনবো। তোর তো পছন্দ হতেই থাকে, ও আসলে কিছু না কিছুর পছন্দ হয়ই, আরও কেনেও। ফাইনালি মৌপ্রিয়ার মায়ের জন্য একটা পারফিউম সেট কিনলাম, আর আমারও তার সাথে পছন্দ হয়ে গেল, তাই আমিও কিনে নিয়েছি একটা। বাট আমি কিনেছি ইউনিসেক্স, যাতে তুইও ইউজ করতে পারিস। ও আমার কথা ভেবেই কিনেছে। তো এই যে আমাদের দুটো পারফিউম সেট, একটা তোর মায়ের, একটা। এইসব জিনিসপত্র দেখলে, ম্যাগি ফ্যাগি এইসব জিনিসপত্র দেখলে, পাস্তা দেখলেই খেতে ইচ্ছা করে, এইটা খুব কিন্তু সুন্দর খেতে, এটা খুব সুন্দর খেতে। খেতে ইচ্ছা করে কিন্তু বানাতে ইচ্ছা করে না। তো বানিয়ে দিলে তবে খাওয়া যাবে। আর এগুলো বানাতে বেশি টাইমও তো লাগে না। তো চলো, আমাদের মোটামুটি কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। এইগুলোই কিনতে এসেছিলাম, ওর মায়ের জন্য এটা কিনতে এসেছিলাম, তো আমার পছন্দ হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি। এবার টাটা, বাই বাই। আমি ওর পছন্দ হবে, ও খালি হাতে যায় না, আসলে ঠিক ওর পছন্দ হয় ঠিক কিনে নিয়ে বাড়ি যায়। হঠাৎ করে এটা পছন্দ হয়ে গেছে, কিনে নিয়েছি। আগের দিন হঠাৎ করেই পছন্দ হয়েছিল, মৌপ্রিয়াকে কিনে দিয়েছিলাম, আজকে নিজের জন্য কিনে নিয়েছি। আর সাথে এই দুটো কিনেছি, একটা মৌপ্রিয়ার মাকে গিফটে দেওয়া হবে, ওর বাবার গিফটটা কেনা হয়ে গেছে, আর একটা আমার নিজের জন্য, মানে আমার আর ওর জন্য ইউনিসেক্স বেলাভিটার পারফিউম সেট। আর কিছু দেখার নেই, কারণ যত দেখবো তত কিনতে মন চাইবে। না না, তুই দেখ, আরো দেখ কি নিবি, কে নেওয়া যায়, কোনটা আবার ভালো লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি সাবধানে ঘুরবে আর থাকবে। টাটা। হ্যাঁ, হ্যাঁ উনি ভালো সেট করে নিয়ে রাখতে পারবেন। তো মারা যাচ্ছে এখন ঘুরতে সিকিম পেলিং। 10টা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, সাবধানে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো থাকবে, সাবধানে ঘুরবে। এনে কেক ধর, অ্যানিভার্সারির কেক বাবা মায়ের। তো বেসিক্যালি এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, মানে আমি পুরো এক্সস্টেড, বুঝতেই পারছো। আজ সকাল থেকে ব্লগ শুরু করেছি, এখনও চলছে, আরও চলবে ব্লগ, বাট এই ব্লগটা অতিরিক্ত বড় হয়ে যাবে আই থিঙ্ক। মায়েরাও চলে গেছে, স্টেশনে পৌঁছে যাবে, সাবধানে চলে যাবে, আর কালকে ফোন করে জেনে নেবো ওরা কখন পৌঁছালো না পৌঁছালো। এখন আমি চলে এসেছি মৌপ্রিয়াদের বাড়িতে, কারণ আজকে মৌপ্রিয়ার বাবার অ্যানিভার্সারি। গিফট তো তোমরা দেখেই নিয়েছো, গিফটটা নয় পরের ব্লগে দেখো, কেকটাও কি আনা হয়েছে সেটাও পরের ব্লগে দেখো, রাইট? পুরোটাই সারপ্রাইজ।
হ্যাঁ পুরোটাই সারপ্রাইজ থাক। তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর চট করে একটা সুন্দর কমেন্ট ছেড়ে দাও কেমন লাগলো ব্লগটা। আর আজকে আমার আউটফিট হচ্ছে এটা পরে এখন আমরা নেক্সট ব্লগটা করবো। প্লাস অ্যানিভার্সারি কেক কাটিং হবে, খাওয়া দাওয়া হবে, কি খাওয়া দাওয়া হচ্ছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি, পরের ব্লগে সব তোমরা জানতে পারবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। টাটা বাই।